বন্ধুরা, আমরা এখন আছি কাপ্তাই যে লেক, জলবিদ্যুৎ এলাকা। ঠিক আমরা এই যে লেকে আছি জলবিদ্যুৎ। আমরা আজকে বোট দিয়ে ঘুরবো। আমাদের বোট নির্ধারণ হয়ে গেছে। আমরা এই যে আমাদের বোট। বাম হাত না ডাইন হাত? এ দাদা, মোবাইল টিপলে হবে? বাবা, সানগ্লাস কয়টা নিয়ে নিচে ভাই? এই ভিডিওতে ভুলেও ইনকাম হবে না, কারণ আমি এখন ওই পর্যায়ে যাই নাই যে ইনকাম। আপনারা যদি সাবস্ক্রাইব বাড়ায় দেন, ভিউ বাড়ায় দেন, অবশ্যই আমি খাওয়াবো। হ্যাঁ, ওই যে আছে। এই সিন্নিগুলা কই? বন্ধুরা, ফাইনালি আমরা বোটে উঠে গেলাম। বোট দিয়ে আমরা ঘুরবো এই কাপ্তাই লেকে। দাদা, এই ব্যারাজটা কিসের? এটা কি বিদ্যুতের? না, এটা মানে পুরাতনটা। এইটা বিদ্যুতের, একটু ওটাও আছে। ওটা তো কাপ্তাই লেক ভিউটা যেমন অসাধারণ, তেমনি বোট নিয়ে আপনি যখন ঘুরবেন তখন আপনার কাছে ভালো লাগবে 100%। প্রকৃতির সৌন্দর্য আর এই যে প্রকৃতির অপরূপ যে নীলাভূমি, আসলে এটা দেখলে যে কারোই মন শান্তিময় হয়ে ওঠে। আজকে আমরা সারাটা দিন জার্নি করছি, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত। আমরা কাপ্তাইয়ের বিভিন্ন অংশে গেছি। দেখেন এখানে মাছ ধরছে, বোতলের মধ্যে বড়শি গেঁথে তারপরে মাছ ধরতেছে। আর এই যে সামনের দৃশ্যটা দেখতেছেন, অসাধারণ একটা। আমরা যারা এখানে ভ্রমণে আসি বা আসতেছি বা আসবো, অবশ্যই একটা জিনিস সচেতন হওয়া দরকার, তা হলো আমরা পরিবেশটা নোংরা না করি। এই পরিবেশটাকে সুন্দর রাখতে
আমাদের ভূমিকাটা বেশি। আমরা এই পরিবেশটার নোংরা না করি, এই পরিবেশটার কোনো ক্ষতি না করি, তাহলে এই পরিবেশ আমাদেরকে সুন্দর জিনিস উপহার দিবে। পৃথিবীর যত বড় বড় লেক আছে উন্নত দেশে, তারা কিন্তু সেই লেকগুলাকে সংরক্ষণ করে রাখে পর্যটনের জন্য। আমরা আমাদের দেশের সরকারও সেই চেষ্টা করে যাচ্ছে। আমরা এখনো পরিপূর্ণভাবে দেশের প্রতি ভালোবাসা হয়তো ওইভাবে গড়ে উঠতে পারি নাই, ইনশাল্লাহ হব। একটা পিঠা, এটা আমরা জেটি ঘাটের কাছ থেকে নিলাম। অবশ্য এটা আমরা বলি তেলের পিঠা, মিষ্টি। তো জেটি ঘাটে এটা বিক্রি করে, গরম গরম, খুব ভালো লাগলো। কাপ্তাই লেক বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ। এর ইতিহাসের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাধারা এটি। 1956-57 সালের থেকে 1961 সাল পর্যন্ত কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়। এর উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন, যেটাকে বলা হয় জলবিদ্যুৎ। বাঁধ নির্মাণ শেষে কর্ণফুলী নদীর পানি জমে তৈরি হয় একটা বিশাল জলাধারা। এটাই আজকের কাপ্তাই লেক। বন্ধুরা, আপনারা ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। এই পানি দ্বারা বিদ্যুৎটা উৎপন্ন হয় ঠিক এই সেন্টার থেকে। আমি এই প্রথম আসলাম। 10 টাকার নোটে এই জলবিদ্যুতের ছবি আছে এবং বই পুস্তকেও ছিল। আজকে স্বচক্ষে দেখলাম। এই লেক তৈরির পেছনে আছে গভীর এক বেদনার ইতিহাস। প্রায় 54,000 একর জমি পানির নিচে তলিয়ে যায়। বহু গ্রাম, ঘরবাড়ি, কৃষি জমি ডুবে যায়। প্রায় 1 লক্ষর বেশি আদিবাসী চাকমা গোষ্ঠী ঘরবাড়ি ছাড়া হয়। এখানে সতর্ক চিহ্ন দেয়া আছে যাতে কোনো বোট এই সীমানার ভেতরে না যায়। ওটা দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেহেতু এটা বিদ্যুৎ তৈরির জন্য, সুতরাং এটা নিরাপত্তা সবচেয়ে বড় জরুরি। বিশাল হাওরের এই সৌন্দর্য মন কেড়ে নিতে বদ্ধপরিপক। এখানে আসলে প্রত্যেকটা মানুষের হৃদয় দোলা দেয় এই হাওরটা। এই যে দূরে দেখছেন পানকৌড়ি, পাখি। ওই যে দূরে দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরছে। লেগের মাছ বরাবর জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। এখান থেকে অনেক মাছ পায়। আমরা দুপুরে যখন লাঞ্চ করলাম, তখন লেগের পাড়ে একটা হোটেল ছিল, রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্ট থেকে এই বিলের মাছ আমরা খেলাম। মাছটা তাজা ছিল।
বিভিন্ন মাছের সংমিশ্রণ। আর আরেকটা জিনিস ওখানে খেলাম যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে একটা মানে কি বলা হয় ভাজির মতো তৈরি করলো, অনেক বেশি চিংড়ি ছিল, ওইটা খুব ভালো লাগলো। আমরা এখন যেদিকে যাব ওই সোজা যে মূল সৌন্দর্য পাহাড় আর লেক যে মিলন মেলা, এটাকে আমরা উপভোগ করব। এখন যে টাইমটা এটা হলো 4টা বাজে। শীতকালে 4টা মানে দ্রুত সময় গনিয়ে যাওয়া। তো আমাদের দেখাচ্ছি যে সূর্যটা ওটা ডুবে যাবে, অন্ধকার ঘনিয়ে আসবে। কাপ্তাই লেক প্রতিটা রন্ধে রন্ধে সৌন্দর্য তৈরি করে। খুব ভালো লাগলো। দেখেন ওইখানে জেলেরা কিভাবে মাছ ইয়া করে, বিশাল বড় জাল দিয়ে মাছ ধরতেছে, আর আরেকজন নৌকা দিয়ে জালের সাইজগুলো ঠিক করে দিচ্ছে। আর ওই যে ওখানে দেখতেছেন ওরা জাল টানতেছে, এটা টানা জাল যেটা। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি এমন একটা পরিবেশে এমন একটা সৌন্দর্য উপভোগ করার জন্য আসতে পেরেছি। আমি চাইবো যে এখানে বা আরও অনেক সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি সৌন্দর্য আছে, সেগুলি আমি উপভোগ করব। এরকম সৌন্দর্য যে কেউ মানুষ, অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে। কেননা এমন নির্মল পরিবেশ, ন্যাচারাল পরিবেশ যেটা, এই পরিবেশটা পাওয়াটা খুবই ঢাকা শহরে সম্ভব না। পিওর অক্সিজেন, এই অক্সিজেনটা টাকা দিয়ে মানুষ কিনতেছে অক্সিজেন পাওয়ার জন্য। আর এইখানে টোটাল ফ্রেশ অক্সিজেন। এই অক্সিজেনটা পাওয়া চারটিখানি কথা না। আর এই অক্সিজেন পেতে হলে আপনাকে এখানেই আসতে হবে। এই যে পাহাড়গুলি, এই পাহাড়গুলি এখানে হয়তো কোনো জনমানবহীন অথবা মানুষ আছে ভিতরে, একদম ভিতরে। যদি মানুষ না থাকতো তাহলে হয়তো এখানে বাঁশের খুঁটি বা এগুলি কিছু দেখা যেত না। পাহাড়ের বুকে নীল জলে নীরব গান, ভোরের কুয়াশায় জেগে ওঠে রাঙামাটির প্রাণ। নৌকার ছায়ায় ভাসে জলের আয়না, ঢেউয়ের ভিতরে লুকিয়ে থাকে মানুষের চাওয়া পাওয়া। ডুবে যাওয়া ঘরের স্মৃতি আজ কাঁদে ঢেউয়ে,
বাঁধের নীরবতায় চাপা দীর্ঘশ্বাস বয়ে যায় বুকে। জেলের জালে স্বপ্ন আটকে থাকে প্রতিদিন, সূর্যাস্তের জলে নামে ক্লান্ত জীবনের রঙিন দিন। পাহাড়ের চুপচাপ দেখে শত গল্পের যাত্রা, লোক জানে বেঁচে থাকা মানে নীরব সংগ্রাম। কাপ্তাই তুমি শুধু জল নও, শুধু দৃশ্য নও, তুমি মানুষের ভাগ্য, বেদনা আর নৌকা, জীবনের নৌকা। এই যে ছোট ছোট দ্বীপগুলি আছে, এগুলা দিয়ে সরকার যদি পর্যটন স্পট বানিয়ে দেয় তাহলে প্রতি বছর কি পরিমাণ টাকা ইনকাম হবে। প্রত্যেকটা দ্বীপে আপনার কিছু বাংলো, মানে পর্যটনের জন্য সব ধরনের সুযোগ সুবিধাটা দিয়ে দিবে, তাহলে এই জায়গাটা খুব সুন্দর থাকবে। কিন্তু এটা হয়তো হবে না, বাট সরকার চিন্তা করলে হয়ে যাবে। আমরা চাই আমাদের দেশটা আরও উন্নত হোক, বিশ্বের অনেক দেশ থেকে আমাদের দেশে আসুক পর্যটনের জন্য। কাপ্তাই লেগে সূর্য আজ ধীরে ডুবে যায়, জলের বুকে আগুন রঙের শেষ চিঠি লিখে যায়। পাহাড় নীরব দাঁড়িয়ে থাকে দূরের সাক্ষী হয়ে, ঢেউগুলো ফিস ফিস করে দিনটা গেল কইয়ে। নৌকার ছায়া লম্বা হয় রক্তিম জলের গায়ে, জেলের জাল ভিজে থাকে ক্লান্ত সময়ের ছায়ায়। ডুবে যাওয়ার ঘরের স্মৃতি জলে জল উঠে রঙে, সূর্যের সাথে হারায় কত না কথা বলার কষ্টের ঢঙে। শেষ আলোটা মিলিয়ে গেল, লেক হয় গভীর নীল, আকাশ আর জলের মাঝে থেমে থাকে দীর্ঘ শ্বাসের শিল। কাপ্তাই তোমার সূর্যাস্ত শুধু দিনের শেষ নয়, এটা জীবনের গল্প, ডুব দিয়ে গিয়ে যে আলো রয়। তো বন্ধুরা, আজকে আমি বিদায় নিচ্ছি এই কাপ্তাই লেক থেকে। যারা আমার ভিডিওটা উপভোগ করছেন বা নতুন দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করি
আপনাদের সমর্থনে আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন।